এই ফতেপুর উত্তরপাড়া জামে মসজিদের সেক্রেটারি এইবারকের মেম্বার কায়েম আলী, ইনি দেশের নারী সঙ্গে অপকরণ ঘটায়। পবিত্র জুম্মার নামাজ পড়ে মসজিদের ভেতরেই হাতাহাতি ধস্তাধস্তি ও বাইরে বেরিয়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন মুসল্লিরা। এ ঘটনায় আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে 4 জন ভর্তি হয়েছেন। শুক্রবার যশোর সদরের ফতেপুর বটতলা মসজিদে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সংঘর্ষে জড়িত ও আহতদের কেউ কেউ বলেছেন ইউপির মেম্বার ও মসজিদের সেক্রেটারি কায়েম আলী নারী কেলেঙ্কারিতে জড়িত। সম্প্রতি এক মহিলাকে বিয়ে করেছেন। সেই কাবিননামা নামাজ শেষে মসজিদ কমিটির সভাপতির হাতে তুলে দেয়া হলে সংঘর্ষ বেঁধে যায়, যা বলছেন ইউপি মেম্বার। আপনার নামটা বলেন। কায়েম আলী, আমি 7 নম্বর ওয়ার্ডের মেম্বার। আচ্ছা, এখন আমরা মসজিদে নামাজ শেষ হয়েছে, পুলিশ ছিল। নামাজ শেষের পথে আমার পুলিশ যখন চলে গেল তখন অতর্কিত হামলা চালাইছে। এটা হলো যে সাবেক যে মনে হচ্ছে যে ওরা মনে করেন যে আপনারা হলো ওদের কাছে আপনার একটা জমি পাবো 46 শতক ফারুক এদের কাছে, এদের জমি পাবো। ওই জমি দিয়ে সূত্র ধরে গ্যাঞ্জাম, ঠিক আছে। ওই গ্যাঞ্জাম এর মধ্যে আরও আমার একটা কাবিননামা ম্যানেজ করছে মোবাইলে, মানে কোন কাবিননামা কার সাথে বিয়ে হচ্ছে, মহিলাও বলেছে না বিয়ে সাথে লিখতে পারে। কিন্তু এরা মনে করেন যে এই সব ব্যাপারে কোনো সভাপতির কাছে বলেছে যে এই ব্যাপারে সমস্যা। তখন সভাপতি বলেছে যে এই সম্বন্ধে মসজিদে কোনো আলাপ আলোচনা হবে না। এদের মসজিদে কী আলাপ হবে, সে বিয়ে করতেই পারে, এটা বা করতেই পারে নাও পারে, সেটা তার ব্যাপার, এটা পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে মসজিদে কোনো আলাপ আলোচনা হবে। মসজিদের সেক্রেটারি তখন আরও ওই অতন্ত্রিতভাবে হামলা চালাইছে। ওই বিভিন্ন মনে করেন বাঁশ, তারপরে ওখানে গাছ করতেছে, আম গাছের ঢাল ফাল নিয়ে চেরি ঠেরি নিয়ে আমাদের অতন্ত্রিত হামলা চালাইছে। কারা? এটা হলো যে সাবেক মেম্বার কবির নেতৃত্বে, এটা হলো যে আপনার হলো সুবান, তারপরে আপনার হলো রাজু, আলামিন, ঢেলা, তারপরে আপনার আরুক, রবুল, তরিকুল, তারপরে আপনার হলো শরীফুল। এদের বাসা কোথায়? ওই মহিলার সাথে আপনার কি সম্পর্ক? আমার সাথে কোনো সম্পর্ক নেই মহিলার সাথে। তাহলে আপনি কি আপনার বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হচ্ছে সেটা কি মিথ্যা? হ্যাঁ মিথ্যা, সে মহিলাও বলেছে মিথ্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মহিলাও বলেছে মিথ্যা। সে মহিলা কোথায় এখন? মহিলা বাবার বাড়ি কোথায় আছে তা আমি জানি না। মহিলা কোন জায়গায় আছে। কতজন আহত হয়েছে? আহত হয়েছে আমাদের হলো 10 জন। আপনাকে 10 জন? আমাদের 10 জন আহত হয়েছে। আমাদের ওরা আতঙ্কিতভাবে হামলা চালায়, আগে থেকে প্রস্তুতি ছিল, আগে থেকে ওরা প্রস্তুত ছিল। আর এই সাবেক যে মেম্বার, এই ধরেন আমি মেম্বার তো রানিং মেম্বার, আমি মেম্বার হওয়ার পর থেকে সে বিভিন্নভাবে শত্রুতা করে, আমার সাথে শত্রুতা করে বিভিন্নভাবে জ্ঞান পাঠানোর জন্য সৃষ্টি করে। আজকেই এই হাতটা পাইছে যখন মানুষজন চলে গেছে মসজিদ থেকে। আমি মসজিদ সেক্রেটারি, আমি যখন ওই টাকা পয়সা শিক্ষিত করছিলাম তখনই এসে আতঙ্কিত হামলা চালাইছে। তো আমাদের যে লোকজন ছিল তারা নামাজ কালাম পড়তেছিল। আমার এই মসজিদের যে আপনার হলো নামাজ মানে আপনার হলো কী বলে মুসাল্লিদের 10 জন আহত, 12 জন। তারা আমার ভাই বেকার আছে। এই যে সাবেক মেম্বার, এর রাজনৈতিক কোনো পরিচয় আছে? রাজনীতির পরিচয় তেমন একটা নেই। আপনি কোন দল করেন? আমি কোনো দল করি। যা বলছেন শিমুল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিমুল। আপনার আব্বার নাম কি? মোহাম্মদ মোল্লা। বাসা কোথায় আপনার? বাসা ইসলামী ফতেপুর। আচ্ছা, কী হয়েছে ঘটনাটা বলেন তো? ঘটনা হচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের উপর যারা হামলা করেছে এটা ছিল পরিকল্পিতভাবে, মানে এরা আগের থেকে আমাদের সাথে জ্ঞান ছিল জমির বিষয়। তারা অনেক দিন থেকে তারা জোট পাকাপাকি করতেছে, যে কোনো একটা বিষয় নিয়ে তারা মারামারি করবে। কারা? আমাদের প্রতিপক্ষ, যারা আমাদের প্রতিপক্ষ, তাকে নাম কি? নাম হচ্ছে আপনার মোহাম্মদ সুবান খা, মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম, মোহাম্মদ রাজু খা, আলামিন হোসেন, আপনার ফারুক হোসেন, অদূত, আবার হচ্ছে আপনার ওদের নেতৃত্ব আরও অনেক। এখন আমরা তো জানি না তারা আমাদের সাথে মারামারি করবে। আজকে মূল বিষয়টা তারা তুলেছে যে মেম্বারের নেতৃত্বে, মেম্বার ওখানে ছিল প্রেজেন্ট। মেম্বারের কথা বলে সে পরের বন্ধু কেন শুনে মেম্বার কয়েকটা মুরব্বী তাদের সামনে বলেছে, বা তারা নিজেরাও ওই ওই মহিলা বোরকাতে গেছে। আমাদের মসজিদ কমিটির কিছু মুরব্বী যে এরকম বিয়ে কি হয়েছে এনার সাথে, তো মহিলা বলে না আমার সাথে তার কোনো বিয়ে হয়নি। তারা চলে আসার পরে এনারা একটা ফলস কাবিননামা মোবাইল কন্টে ম্যানেজ করেছে। সবাই আমরা দেখাদেখি করতেছি, মানে ওই কাবিনেই শুধু নাম ঠিকানা, তো আমরা ভলিউম ছাড়া তো সাক্ষী বোঝা যায় না। কাবিন তো ডাইরেক্ট ওনার লেখে কে কাজী সাহেব লেখে।
আমাদের দাবি যে মেম্বার যদি বিয়ে করে তাকে মেয়ে যদি অস্বীকার করেছে তাহলে আপনারা ভলিউম নিয়ে আসেন, আর ওই যে কাজীর কাছে বিয়ে হয়েছে ওই কাজীকে নিয়ে আসেন। তখন ওরা করছে যে মোবাইল স্ক্রিন করে বেড়াচ্ছে, আবার কী লাগবে? আমি বলছি তা অভিযোগটা দেবে কে? মহিলা দেবে যে উনি আমার স্বামী, আমি ওনার বিয়ে করেছি, আমার খাতে না বলতে দেন, আমার দেখে না। আপনারা কারা? আপনারা তো অভিযোগ তুলতে পারেন না, সেটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আপনারা বললেন কি না উনি এই করেছে, আমার কাছে করেছে, তাহলে আপনারা ডকুমেন্ট দেখান, ডকুমেন্ট দেখতে তো প্রমাণ হবে না। তখন এটা কখন? ওই সময় টাইমটা বলে নামাজের পরে মসজিদের ভিতরে কথা শুরু হচ্ছে। এবার এক দুই কথাই হচ্ছে যে অকারেন্স করে যাওয়ার বড় কথা, আমরা যদি ভাই অকারেন্স যদি করে থাকে মসজিদ থেকে তাকে আমরা বাদ দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে এরকম একটা লোকের দায়িত্ব প্রাপ্ত যদি আপনারা বাদ দিতে চান তাহলে কিন্তু আপনার মূল ডকুমেন্টস এবং কাজে লাগবে, কারণ যেহেতু মহিলা অস্বীকার করেছে। তখন মনে করেন কোনো কথাবার্তা লাগিয়ে আগে তো প্রস্তুতি ছিল, এই জায়গার নাম বললাম আসামি, এরাই মনে করেন হামলা চালাইছে। এবং আমাদের অন্তত 10 জন মতো গুরুতর অসুস্থ হলো 4 জন, আর অন্যান্য যারা আছে তারা সিম্পলভাবে মনে করেন নেশা রয়েছে। আপনি 10 জন বলেন, 3 জন পাচ্ছি, তারপর আমরা যে সিম্পল নেশা রয়েছে বলছি আমার মাজা লেগেছে, ওই যে ওখানে একটা ভাই সাইন করে এই যে সাইফুল একজন এনারে মেরেছে, সাইন করেছে, বাইরে 4 জন ভর্তি আছে। আর যে 10 জন আহত হয়েছে 4 জন ভর্তি আছে। কি বলছেন এলাকাবাসী? আমি মোহাম্মদ তৈয়বুর রহমান, বটতলা জামে মসজিদ। এই জামে মসজিদে সেক্রেটারি, বর্তমান রানিং মেম্বার কায়েম আলী। এ বিভিন্ন নারী কেলেঙ্কারির সাথে জড়িত। এক পর্যায়ে এক মহিলাকে বিয়ে করে, 3 সন্তানের জনক। সে বিয়ে করে তার ঘর সংসার ভাঙার পরে এখন এই মসজিদের আবার আজ সেক্রেটারি থাকা অবস্থায় সে আবার এখানে রানিং থাকতে চায়। আনুমানিক 7-8 জন আহত হয়েছে। প্রমাণ পাওয়ার পরে 2 জনের কাছে পোল্টে দিয়েছে, তো সুষ্ঠুভাবে ফল্ট মোটা যাতে সাপে উঠিনি বলারটা না ওঠার পরে আমার কথা কওয়ার আগে তোমার 2 পার্টিতেই উত্তেজনা হয়ে গেল। উত্তেজনার ফলে আমি কোথায় তোরা থাম, আমি কথাটা বলে দিই। বলার আগে আমার তো শুরু হয়ে গেল, আমি ঘরে চলে আসি। বর্তমানে সেক্রেটারি, বর্তমান মেম্বার কায়েম আলী, সে বিভিন্ন নারী কেলেঙ্কারির সাথে জড়িত এবং বিভিন্ন মেয়ের সাথে অনৈতিক কর্মকাণ্ড করে এবং আমরা জানতে পারি এলাকাবাসী সবাই এর বিচার চাই। এবং সে আমরা তারপরে বললে সভাপতির নালিশ দেওয়ার পরে সভাপতি বললে যে আমাদের এই ডকুমেন্টস লাগবে। আমরা সেই ডকুমেন্টস হাজির করেছি। আজকে শুক্রবার দিন ছিল, জুম্মার নামাজের পরে হাজির করার পরে সভাপতির দেখার সাথে তার ওই পেটোয়া বাহিনী দিয়ে আমাদের উপরও অতর্কিত হামলা করে এবং আমাদের মুসল্লিরা অনেকেই আহত। এখন 250 জন বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফারহানা রহমান, স্বর্ণলতা, নিউজ ডেস্ক, যশোর।